রাধে রাধে। সোনাকে শয়নে দিয়ে দিয়েছি, এখন একটু কম্বলটা গায়ে দিয়ে দেব। ছোট সোনাদের ছোট কম্বলটা গায়ে দিয়ে দিয়েছি, আর বড় সোনাকে ওই যে বড় কম্বলটা গায়ে দেব। তেমন একটা ঠান্ডা নেই, আজকে গরম গরমই আছে, তবুও কম্বল তো গায়ে দিতেই হবে, সোনারা বাচ্চা। আর যদি গরম লাগে সোনা কম্বল গায়ে থেকে সরিয়ে নেবে। এই দেখুন, এই দুই বাবা কীরকম করে ঘুমিয়ে পড়েছে। এই যে আমার যদুবর, দেখুন যদুবর তো এই যে এইটা হচ্ছে যদুবর, আর এইটা হচ্ছে ব্রজবালক। এই যে আমার ব্রজবালক ঘুমিয়ে পড়বে দেখুন। আর এই যে গদাধর, গদাধর তাকিয়ে আছে দেখুন, গদাধর কি সুন্দর তাকিয়ে আছে। এখনও তো ঘুম পাড়ায়নি, সবেমাত্র শুইয়ে দিয়েছি, আর গাভী মাতাও সাথে থাকে। তো এখন সোনাকে কম্বলটা গায়ে দিয়ে দেব, দিয়ে তারপর সোনার মশারিটা টানিয়ে দেব। তো দেখতে থাকুন, আমি সোনাকে একটু ম্যাসেজ করে দেব, তারপরে সোনাকে ঘুম পাড়াবো, তারপরে কম্বলটা সুন্দর করে গায়ে দিয়ে দেব। তো প্রতিদিনই তো এই কাজগুলো আমার করতে হয়, আর গোপাল সোনার এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, এবং সময়ের সাথে সাথে ঠিক আমি করেও ফেলি। যত কাজই আমার থাকুক না কেন, আমি সব কাজ ছেড়ে আগে গোপাল সোনাকে সুন্দরভাবে সেবা যত্ন করে তারপরে আমি অন্য কাজে যাই। তো আজকেও আমার অনেক কাজ বাকি রয়েছে। ওই যে দুপুরবেলা একটু কাঠে রান্না করেছিলাম, তো সেগুলো তো মোটামুটি গুছিয়েছি, কিন্তু কালি হাঁড়িটা আর মাজা হয়নি। তো সেটাই ভেবেছি যে রাত্রিবেলায় করে নেব। দিনের বেলায় একটু ক্লান্তি বোধ হচ্ছিল, সারাদিন কাজকর্ম করার পরে না তখন মনে হয় না যে আর কিছু করি। আর বেলাটা তো অনেকটাই ছোট, যেই 2টো বেজে যায় না তখনই কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব চলে আসে। শীতের বেলা এরকমই তো হয়, আর রোদে তো সেরকম একটা তেজ নেই, সেই কারণে আরও ওরকম মনে হয়। তো চলুন সোনাকে এখন একটু শয়নে দিয়ে দিই, তারপর সোনার কম্বলটা গায়ে দিয়ে দেব। তো কম্বলটা গায়ে দিয়ে দিলাম, এখন মশারিটা টানিয়ে দেব। বাবুকে শয়ন দিয়ে দিয়েছি, সব বাবুরাই এখন শয়নে চলে গেছে, এখন আমি মশারিটা টানিয়ে দেব। চলুন মশারিটা টানিয়ে দিই। তো মশারি টানিয়ে দিলাম, আর বাবু শয়নে গেছে। আপনাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, জানেন তো, আমার একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আপনাদের সাথে দুবেলা এইভাবে কথা বলা, আর সেই কথাগুলো এই শোনার মাধ্যমেই আপনাদের কাছে ছড়িয়ে দিই। তো অনেকটাই তো বড় হয়ে গেল ভিডিওটা, তো যাই হোক, আমার শোনা